লীলাপাঙ্গতরঙ্গিতৈরিব দিশু নীলোৎপলশ্যামলা দোলায়ৎ কনকাদ্রিমণ্ডলমিব ব্যোমস্তনৈর্তন্নতিম উৎফুল্লস্থলপঙ্কজামিব ভুবম রাশিপদন্যাসতঃ শ্রীরাধামনুধাবতীং ব্রজকিশোরিণাং ঘটাং ভাবৈ। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 90 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাসাভিসারিকা রাধারানী স্ফূর্তি প্রাপ্ত হয়ে বললেন, লীলা পাঙ্গ তরঙ্গিতৈরিবদিশো নীলোৎপল শ্যামলা দোলায়ৎ কনকাদ্রি মণ্ডলমিব ব্যোমস্তনৈস্তন্নতিম উৎফুল্ল স্থল পঙ্কজামিব ভুবম রাশিপদন্যাসতঃ শ্রীরাধামনুধাবতীং ব্রজকিশোরিণাং ঘটাং ভাবৈ। রাসে রাধাং অনুধাবতীং ব্রজকিশোরিণাং ঘটাং অহং ভাবৈ। রাস রজনীতে রাধারানীর পিছনে পিছনে ধাবিত হচ্ছেন যে অসংখ্য ব্রজ সুন্দরী, সেই ব্রজ কিশোরীগণের যে ঘটা সমূহ আমি তাঁদিকে চিন্তা করি। কিরূপ তারা? যারা লীলা পাঙ্গ তরঙ্গিতৈরিব দিশু নীলোৎপল শ্যামলা, যারা লীলা পাঙ্গ তরঙ্গের দ্বারা দিশো নীলোৎপল শ্যামলা তন্নতিম, সমগ্র দিগমণ্ডলকে ওই নীল কমলের মতো পরম শ্যামল সুষমাময় করে তুলছেন। এবং দোলায়ৎ কনকাদ্রি মণ্ডলমিব ব্যোমস্তনৈর্তন্নতিম, আর আকাশ মণ্ডলকে যারা তাদের স্তনমণ্ডলের দ্বারা যেন দোলায়মান কনকগিরির মতো পরিণত করছেন। উৎফুল্ল স্থলকম পঙ্কজামিব ভুবম রাশিপদন্যাসত, এবং সে রাসাভিসার কালে যারা ভুবম অর্থাৎ ধরণীকে অসংখ্য উৎফুল্ল স্থলকমলের মতো পরিণত করছেন, সেই রাধারানীর সহিত ধাবিতা অসংখ্য ব্রজ সুন্দরীগণ যারা রাসাভিসারিকা, তাদের সমূহকে আমি চিন্তা করি। শ্রীপাদ পূর্ব শ্লোকে রাধারানী মালিনী হলে শ্যাম সুন্দরীর পক্ষ হয়ে আর রাধারানীর মান প্রসাদন করেছেন এবং যুগল মিলন লীলা সম্পাদন করেছেন।
লীলারস আস্বাদনের সৌভাগ্য পেয়েছেন। এরা তো রাধা স্নেহাধিকা, রাধারানীতে এদের শ্রীকৃষ্ণের থেকে অধিক প্রীতি এবং স্নেহ বিরাজিত। তবু সেবার ক্ষেত্রে যখন লীলার জন্য লীলারস পুষ্টি এবং রাধা শ্যামের আনন্দ বা মিলন সুখ বিস্তারের জন্য প্রয়োজন হলে এরা শ্যাম সুন্দরের পক্ষ অবলম্বন করে থাকে। রাধারানীর মান ইত্যাদি পূর্ব শ্লোকে তাই হয়েছে। তারপরে এই শ্লোকে রাসলীলা স্ফূর্তি প্রাপ্ত হয়েছে 4টা শ্লোকে। সপ্রকাশ লীলা, শ্রী গোসাই পাদে বিশুদ্ধ সত্য ভাবিত চিত্ত পেয়ে স্বয়ং ছবির মতো এসে উদিত হচ্ছে। এই স্ফুরণে কোনো প্রকার চেষ্টা নেই, এদের স্ফূর্তিটি স্বাভাবিক। শ্রীকৃষ্ণ শ্রী উদ্ধবের প্রতি বলেছেন, সাধক ধীরে ধীরে রতি বা স্ফূর্তির রাজ্যে যাবেন, লীলার কৃপায় এমন অবস্থা তাদেরও আসবে। যথা যথাত্মা পরিমৃত্য তেষু মৎপুণ্য গাথা শ্রবণাভিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মম চক্ষুর যথৈবাঞ্জন সম্প্রযুক্তম। বললেন, যেমনে যেমনে এই শ্রবণাভিধানৈ, শ্রবণ কীর্তন ইত্যাদি দ্বারা সাধকের চিত্ত পরিমার্জিত হতে থাকবে, চিত্তের মালিন্য অপগত হবে, তেমনে তেমনি যেমন রসাঞ্জন ছুরিত নয়ন ক্রমশ ধীরে ধীরে সূক্ষ্ম বস্তু দেখতে পায়, তেমনি সাধকও এই শ্রবণ কীর্তনাদির দ্বারা ক্রমশ এই লীলারসে স্ফূর্তির রাজ্যে উপনীত হতে পারবে। এখানে বস্তু সূক্ষ্মম শব্দটি আছে। ব্যাখ্যাকার লিখেছেন, এখানে বস্তু বলতে ভগবানের রূপ গুণ লীলা, আর সূক্ষ্মম বলতে এটি হচ্ছে তার মাধুর্যানুভূতি। অর্থাৎ মাধুর্যানুভূতি ব্যতিরেকে এই লীলারসের আস্বাদন লাভ করা যায় না। এটি শ্রবণ কীর্তনের দ্বারা ধীরে ধীরে সাধকের চিত্ত এসে উদিত হবে এই অবস্থা। আর এরা তো মহাভাব রাজ্যে, সুতরাং এই লীলা স্ফূর্তিটি এদের স্বাভাবিক। সপ্রকাশ লীলা অনন্ত মাধুর্য নিয়ে আর শ্রীপাদের নয়ন সম্মুখে এসে উদিত হচ্ছেন। এখানে রাসলীলা স্ফূর্তি লাভ করেছেন 4টি শ্লোকে। এই রাসলীলা তো বিশাল, সর্বলীলা মুকুটমণি রাসলীলা, কিন্তু স্ফূর্তিতে যে অংশটি এসে সম্মুখে উদিত হয়েছেন শ্রীল গোস্বামীপাদ সেই অংশটি বর্ণনা করেছেন। প্রথম শ্লোকে এই রাসাবিসারিকা নায়িকা গুণীর স্ফূর্তি, রাসাবিসারিকা নায়িকা গুণীর সেই রাসলীলাতে গমন মাধুর্য, সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। ভগবানের সব লীলাই চিন্ময়ী, সচ্চিদানন্দ রূপ শ্রী ভগবানের লীলা সবই সচ্চিত আনন্দ রসময়।
এই লীলা আবার দুই প্রকার, একটি হচ্ছে ঐশ্বর্যময়ী লীলা, আর একটি হচ্ছে মাধুর্যময়ী লীলা। ব্রজলীলা, মাধুর্যময়ী লীলা সব মোটের উপর ভগবানের লীলা এ কালাতীত, কর্মাতীত এবং গুণাতীত। কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কর্মের সঙ্গে লীলার কোনো যোগ নেই, এবং গুণের সঙ্গে কোনো সংস্পর্শ নেই। সচ্চিদানন্দে লীলা স্ফূর্তি এবং সচ্চিদানন্দ মুখে লীলার বিলাস। ব্রজের সব মাধুর্যময়ী লীলা শ্রী ভগবানের বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা। কিন্তু রাসলীলাতে অখিল রসের সমাবেশ, এই জন্যই সর্বলীলা মুকুটমণি। রস শব্দের উত্তর সমূহার্থে স্ন প্রত্যয় করে রাস। আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ তাঁর শ্রী গোপাল চম্পু গ্রন্থে রাসলীলা ব্যাখ্যায় এই অখিল রসের সমাহার দেখিয়েছেন দৃষ্টান্তের দ্বারা। পঞ্চ মুখ্য রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর সাতটা গৌণরস হাস্যাদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়। এই পাঁচটা মুখ্য রস এবং সাতটি গৌণ রসের দৃষ্টান্তের দ্বারা রাসলীলার স্থিতি দেখিয়েছেন। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ লিখেছেন যে যেগুলি বিরুদ্ধ রস, সেই বিরুদ্ধ রসের যদি মিলন ঘটে তাহলে যেন সুমিষ্ট পানকে যদি খারাদির সংযোগ হয় তাহলে যেন সেখানে বৈরস্য উপস্থিত হয়, তেমনি বিরুদ্ধ রসের সঙ্গে যদি মিলন ঘটে তাহলে সেইরূপ রসে বৈরস্য আসে। তো এখানে মধুর রসের বিরোধী রস হচ্ছে বাৎসল্য রস। তাহলে গোস্বামী পাদ এই অখিল রসের সম্মিলন ঘটালেন কি করে? এই সমন্বয়টা 12টা রসে। রাধারানীর ভান্ডারে সব রসেরই সুন্দর সামঞ্জস্য আছে। যেমন মনে করুন দৃষ্টান্ত, যখন রাধারানী কৃষ্ণকে ভোজন করাচ্ছেন রাসান্তে, রাসলীলা হলো, তারপরে জলবিহার, তারপরে যখন ভোজন লীলা, তখন মাতা যেমন অতি বাৎসল্য ভরে লালনের সহিত যেন সন্তানকে ভোজন করায়, রাধারানীও সেই রূপ ভোজন করাচ্ছেন। অতএব যখন বিরুদ্ধ রসেরই সমাহার আছে তখন অন্যান্য রসগুলির তো সমাহার থাকবে। এই জন্যই রাসলীলা। আমাদের শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখেছেন রাসলীলা কতটা। শ্রীকৃষ্ণের বনে গমন, তাঁর বংশীনাথ, ব্রজ সুন্দরীগণের অভিসার, শ্রীকৃষ্ণের নিকটে উপনীত হওয়া, তারপরে শ্রীকৃষ্ণের উপেক্ষা বাণী, ব্রজ সুন্দরীগণের প্রার্থনা বাণী, শ্রীকৃষ্ণের একবার তাদের সঙ্গে মিলন, অন্তর্ধান, ব্রজ সুন্দরীগণের অন্বেষণ, প্রাপ্তি, রাসনৃত্য, বনবিহার, জলবিহার, ভোজন, শয়ন, এতদূর পর্যন্ত রাসলীলা। এই সকল ব্রহ্মরাত্রি ব্যাপী জামুন তটে শ্রীকৃষ্ণের যে মধুর রসময় লীলা ব্রজবালাগণ সঙ্গে, এটি রাসলীলা।
এই রাসলীলাকে গোস্বামী পাদগণ বলেছেন সপ্রকাশ। রাসোৎসব স্বয়ং প্রবৃত্ত, রাসোৎসব স্বয়ং প্রবৃত্ত হলেন। তো রাসোৎসব স্বয়ং প্রবৃত্ত হলেন এই শব্দের দ্বারা রাসোৎসবের যে কর্তৃত্ব এবং শ্রীকৃষ্ণের যে করণত্ব তাই জানা যাচ্ছে। সেই সপ্রকাশ লীলা স্বয়ং শ্রীকৃষ্ণ এবং ব্রজবালাগণের এই রসময়ী ক্রীড়া সম্পাদন করেছেন। চিন্ময়ী লীলা যদি না হয় তাহলে কি সপ্রকাশ কখনো হতে পারে? এই জন্যই যখন রাসলীলা আরম্ভ করছেন শ্রীপাদ সুখদেব মুনি, তখন সেখানে বাদরায়ণীর উবাচ শব্দ আছে। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন, বললেন সুখদেব উবাচ বলতে পারতেন। সুখ উবাচ বা সুখদেব উবাচ, এই রাসলীলার প্রারম্ভে বাদরায়ণীর উবাচটি কেন বললেন? বললেন মহর্ষি বাদরায়ণ ব্যাসদেব তার তপস্যা ক্ষেত্র বদরিকাশ্রমে বহুকাল তপস্যা করে আর এই সন্তানটি লাভ করেছে। তার তপস্যালব্ধ সন্তান শ্রী সুখদেব। অতএব এই জন্যই জন্মাবধি তিনি মায়াতীত আত্মারাম, মায়ার সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, দ্বৈত বুদ্ধি নেই তার। কোনটি স্ত্রী কোনটি পুরুষ তা তিনি বুঝেন না। এই জগৎ সম্বন্ধে তিনি এতখানি উদাসীন। এই জন্যই তো যখন যাচ্ছেন সুখদেব মুনি বিবসন উলঙ্গ অবস্থায় চলে যাচ্ছে, তারপরে সেখানে পুষ্করিণীতে সব রমণীগণ স্নান করছেন, ওনাকে দেখে সেইভাবেই তারা স্নান করছেন। ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছে, ব্যাসদেবকে দেখে তারা তখনই বস্ত্র পরিধান করছেন। ব্যাসদেব জিজ্ঞাসা করছেন, আমার পুত্র সুখদেব সে কিশোর আর বিবসন, তখন তোমাদের তাকে দেখে লজ্জা হলো না? আর আমি বৃদ্ধ এবং বসন ভূষণ পরিধান করে যাচ্ছি, আমাকে দেখে আর তোমাদের লজ্জা এলো? তারা বলছেন, দেখুন আপনার স্ত্রী পুরুষের জ্ঞান আছে আর ওর কিছু নাই, ওকে দেখে আর কি লজ্জা? উনি তো গুণাতীত, জগৎ সম্বন্ধে যার কোনো এই বুদ্ধি স্পর্শই করে না, এমন মায়াতীত পুরুষ। তারপরে আবার ভাগবত অধ্যয়ন করলেন। তিনি যে লীলার বক্তা এবং যে লীলা তিনি অসংখ্য যোগীন্দ্র মুনীন্দ্র গণের সভাতে বর্ণনা করেছেন, সেই লীলাটি যদি প্রেমের লীলা না হয় তাহলে উনি সেটা বর্ণনা করতে যাবেন কেন? অতি মহাপ্রেমের লীলা এ রাসলীলা। এক কথায় বলতে গেলে সচ্চিদানন্দ রসঘন মূর্তি সাক্ষাৎ শৃঙ্গার গোবিন্দের এবং মহাভাবের মূর্তি ব্রজবালাগণের যে মহাপ্রেমময় ক্রীড়া, সেই ক্রীড়াই রাস ক্রীড়া। এই জন্যই সর্বলীলা মুকুটমণি। আর তা যদি না হয় তাহলে সুখমুনি এই রাসলীলার যে ফলশ্রুতি দিয়েছেন সেটির সঙ্গতি হয় কি প্রকারে? যারা ব্রজবধূগণ সঙ্গে শ্রীকৃষ্ণের এই রাস বিহার শ্রবণ করেন তাদের আগে প্রেম হয়, তারপর কামনা বাসনা যায়। বিক্রীতং ব্রজবধূ ভিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতুষ্ণুয়া তথা বর্ণয়েজ্জ ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাস্তকহীনো তচিরেণ ধীর
ভগবতী পরাং ভক্তি প্রতিলভ্য অসমাপিকা ক্রিয়া, ভগবানী পরা ভক্তি লাভ করিয়া হৃদ্রোগং অপহীনতি, এই সমাপিকা ক্রিয়া। তো আগে হৃদরোগ যাবে তবে তো ভক্তি আসবে, আর পরাং ভক্তি। পুষ্পায়িপাদ লিখলেন পরাং বলতে প্রেম লক্ষণাম, বললেন শুধু প্রেম লক্ষণাম নয়, গোপিকা প্রেমানুসারিত্বা সর্বোত্তম জাতিয়া। এই রাসলীলা শ্রবণ করলে গোপিকাগণের প্রেমানুগত্যে এই মধুর ভাব, অর্থাৎ রাধা দাসী বা রাধার সখী ভাবে সর্বোত্তম জাতীয় প্রেম মুক্তি লাভ করবে, তারপরে হৃদরোগ যাবে। মুসাইপাদ লিখছেন হৃদরোগ কাম এর অক্ষত অবস্থায় এই পরাভক্তি প্রাপ্তি রীতি সূচিত, এইটি সূচনা হচ্ছে এই শ্লোকে। এর দ্বারা এই যে রাসলীলা, এর ওই প্রকার পরাভক্তি প্রাপ্তি শ্রেষ্ঠতম সাধন বলে জানতে হবে। এত বড় সাধনা আর নাই, এইটি সূচিত হল। গোস্বামীপাদ এখানে এই শ্লোকে প্রথমে ব্রজসুন্দরী গণে রাসাভিসারে স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। অভিসারে রাসাভিসারে তাঁদের এই রাস নায়িকাগণের কি মাধুর্য এবং গমনকালে তাদের যে সৌন্দর্য, সেটি ছবির মতো গোস্বামীপাদের সম্মুখে ফুটে উঠেছে। সুখমুনি বললেন তদর রাজউদগাৎ, কখন? যদা ভগবান রন্তুং মনশ্চক্রে, বললেন যখন মনে করলেন শ্রীকৃষ্ণ যে আজ ব্রজসুন্দরীগণ সঙ্গে তিনি রাস বিহার করবেন, বললেন তদা রাজউদগাৎ, তখন পূর্ণিমার চন্দ্র উদিত হল। সেদিন ঠিক ঠিক ক্রমান্বয়ে পূর্ণিমা ছিল কি না তা জানা যায় না, অর্থাৎ সপ্রকাশ লীলা তার ইচ্ছা হলো যে তিনি রাস বিহার করবেন, তখনই ওই পূর্ণিমার চন্দ্র উদিত হল। তেমনি চন্দ্র উঠছে, রমাননাভম নবকুঙ্কুমারুণম দৃষ্টা কুমুদবন্তম। কেমন দেখছেন? উদীয়মান চন্দ্র উঠছে, রাধার মনে হল, রমাননাভম পরমরমা রাধা, রাসেশ্বরী রাধার বদনটা মনে পড়ল। তো যদি কেউ বলেন উদীয়মান চন্দ্র তো যখন উঠে তখন লাল টুকটুকে, তো রাধার বদন কি ওই প্রকার? রাধার বদন তো গলিত সোনার মতো উজ্জ্বল। বললেন না, অনুরাগ রসরঞ্জিত, অনুরাগের বর্ণ লাল, এই জন্য অনুরাগ রসরঞ্জিত রাধা বদন শ্রীকৃষ্ণের মনে পড়ল। তখন বংশীনাদ করছে, কলঙ্গে যৌ কলং বাম দিশাং মনোহরম, জগৌ কলং বাম দিশাং মনোহরম। এই বাম দিশাং ব্রজসুন্দরী গণের রাসলীলাতে অভিসারের জন্য তাদের মন হরণকারী বাঁশি, তখনই গেলেন বংশী বটে, আর সেই বাঁশি বাজাচ্ছে। তো গোস্বামীপাদ বললেন জগৌ কলং বাম দিশাং মনোহরম, এই অংশের দ্বারা ওই বংশী সুরে কাম বীজ প্রকাশ করলেন, এইটি ধ্বনিত হচ্ছে। এখানে কোথায় কাম বীজ? গোস্বামীপাদ বললেন এই যে জগৌ কলম বাম দিশাং মনোহরম, বাম দিশ শব্দের অর্থ হচ্ছে ইকা,
আর আং আং শব্দের হচ্ছে ওই কলক থেকে যে একটা স্বর আছে অকার, সেইটা রহিত। আচ্ছা, কলক থেকে স্বরটা রহিত হলো, আর ওই বামদিস মানে ইকার হয়ে গেল। আর মনোহরম, মনের অধিষ্ঠাতা হচ্ছেন চন্দ্র। অতএব চন্দ্র এবং নাদ বিন্দু, এই সাক্ষাৎই কাম বিষ। সাক্ষাৎ বংশীধারীর বংশী ছুরি, সেই পঞ্চবান ছুটতে লাগলো। সেই উচ্চাটন, মোহন, আকর্ষণ ইত্যাদি ময় পঞ্চবান ছুটছে এই বংশী ছুরি। নিসম্ম গীতম তদনঙ্গ বর্ধনম, এই জন্যই যে গীতটি ব্রজবালাগণ শুনলেন সেটি অনঙ্গ বর্ধন, কামবর্ধক। সহজেই গোপীর প্রেম নহে প্রাকৃত কাম। কাম ক্রীড়া সাম্যে তার ওহি কাম নাম। ব্রজ সুন্দরীগণের প্রেমকে কাম আখ্যা দেওয়া হয়। প্রেমৈব গো পরমানাং কাম ইত্যুগমৎ পঠাম। কাম শব্দটি শুনতে আমাদের কটু লাগে, প্রেম শব্দটি শুনতে পরিষ্কার। যদি ব্রজসুন্দরীগণের প্রেম এত উচ্চকোটির হয়, তাকে প্রেম সংজ্ঞা না দিয়ে আমার এই কাম, যেটা শুনতে কটু লাগে, এইরূপ সংজ্ঞা দেওয়া হলো কেন? বলছেন যদি প্রেমই বলা যায়, তাহলে ব্রজসুন্দরীগণের যে সুনির্মল এই প্রেম, মধুর প্রেম, এটা দাস্য সখ্য বাৎসল্য প্রেমের সঙ্গে সমান হয়ে যায়, এর কোনো বৈশিষ্ট্য থাকে না। অতএব কাম সাম্যে তার কুহি কাম নাম, এ দুর্জ্ঞেয় রহস্য। বাহ্যে আত্মেন্দ্রিয় সুখ বাসনার মতো চেষ্টা আছে, কিন্তু অন্তর নির্মল কৃষ্ণ সুখে অন্তর পরিপূর্ণ। এই জন্যই তো মহাভাব। মহাভাব কাকে বলে? যে প্রেম, যার অন্তরে প্রেম আছে, তার হৃদয়ে যে সমস্ত হৃদয় গুহার যে সূক্ষ্ম সূক্ষ্ম আত্মেন্দ্রিয় বাসনা, সেইগুলিকে সব বিলুপ্ত করে আর সারা মনোবৃত্তিকে মহাভাবময় করে তুলে, এই জন্যই এর নাম সেইটি মহাভাব। তাই তো বলা হয়েছে বরামৃত স্বরূপ শ্রী সং স্বরূপং মনোনয়েত। শ্রেষ্ঠ অমৃত স্বরূপী মহাভাব সং স্বরূপং মনোনয়েত, প্রেমটিকে মহাভাবময় করে তোলে। গোসাইপাদ বললেন, আছেন মধুর রসের নায়িকা আমাদের দ্বারকার মহিষীগণ, তাদের মনটা প্রেমময় নয়। কেন প্রেমময় নয়? আর প্রেমের উপরে রাগ, অনুরাগ, মহাভাব তো অনেক দূরে, স্নেহ মান ইত্যাদি। প্রেমময় নয় কি করে জানলেন? বললেন, যেহেতু সুকমুনির বাণী আছে, পত্নস্তু সরস্ব সহস্র রাগ জৈসেন্দ্রিয়ং বিমথিতুং করণৈন্য শিখ, এই কথা আছে। 16,000 পত্নী কৃষ্ণের উপরে অনঙ্গবান বিস্তার করছে, কিন্তু তার ইন্দ্রিয়কে মথিত করতে পারেন না। করণই শব্দ আছে ইন্দ্রিয়ের দ্বারা, আর কুহক ওই পাঠ আছে, এটিও আছে, বলে সেটি কুহক হয়ে গেল। কৃষ্ণ হস্তিনাপুরের থেকে ফিরে আসছেন, অতএব যাতে এত দুঃখ বা পীড়া তিনি না দেন, এই জন্য তারা শুনেছেন ব্রজবালাগণ এই কটাক্ষ ইত্যাদি দ্বারা কৃষ্ণকে অধীন করেছিলেন। আমরাও সেইরূপ কটাক্ষপাত ইত্যাদি করব, যাতে প্রভু আমাদের আর এত বিরহ জ্বালা না দেন। ব্যাখ্যাকার লিখছেন, আপনাদের যে সমঞ্জস সারথী,
তাতে উনার যতটা বশীভূত হওয়ার আছে আপনারা কটাক্ষ করলেও সেটা হবে, আর না করলেও। প্রেমের অধীন তো তিনি তো কটাক্ষের অধীন নন। তাই যদি হতো তাহলে তো শ্রেষ্ঠ রুক্মিণী যখন অপহরণ করলেন, যাচ্ছেন গুরুরে আরোহণ করে, তো উনি সেই সময় যাচ্ছেন, চিঠি লিখেছেন যে সময় আমি ওই দেবী পুজোর জন্য যাব কুল প্রথানুসারে, সেই সময়ে নিয়ে যাবে। যদি না নাও তাহলে ফিরে আসবার সময় পিতার যে যজ্ঞানল, সেই যজ্ঞকুণ্ডে ঝাঁপ দেব, 100 বার মরব, তবু তোমায় ছাড়া অন্য বরণ করবো না। পদার্থ ওই উপরে সেই সময়টি দেখছেন, আর দেবী আসছেন, গরুড় দেখছেন, উপরে প্রভু আছেন, গরুড়কে তো গরুড় তো দেখতে পাচ্ছেন না ওর মুখটা। তো বলছেন, প্রভু দেখছেন তো যাকে অপহরণ করতে এসেছেন সেই রাজকন্যাকে, তার রূপে সারা কুন্ডিন নগরটা আলোকিত হয়ে আছে। কমলা তো সাক্ষাৎ গোবিন্দ পৃষ্ঠে থেকে বলছেন, ভবতু কি মেতে ন হোক, তাতে আমার কি হলো? তুমি জানো গরুড়, রূপ মাত্রে ন হাজ্য হই, আমার নাম হরি। আমি নিজের রূপ গুণ লীলার দ্বারা সারা বিশ্ব জীবের আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, চিতলোক পর্যন্ত হরণ করে থাকি, তাই আমার নাম হরি। আমার মনকে আবার রূপে হরণ করবে না। গরুর তার কতটা প্রেম আছে সেই কথা বল। আমি প্রেমের খাতিরে আসছি, রূপের খাতিরে আসি না। এর দ্বারাই জানা যাচ্ছে যে তখন বললেন কুহকৈন্য সে পারেন নাই পত্নীগণ। যদি মনটা পরিপূর্ণ প্রেমময় হতো তাহলে ওটা জাগতো না এই ভাবটা। আর এদের মন মহাভাবময়, সুনির্মল। এই প্রেমকে যদি প্রেমে আখ্যা দেওয়া যায়, একটা বিশেষ সংজ্ঞায় সঙ্গীত না করা যায়, তাহলে আর বৈশিষ্ট্য থাকবে কোথায়? এই জন্য প্রেমই বহু পরামানাং কামিত্বগমৎ প্রথম। আবার লিখেছেন, অঙ্গী বর্ধনং ন অঙ্গ বর্ধনমিতি যাও, অনঙ্গ বর্ধন, অনঙ্গ অর্থাৎ অঙ্গ নয়, তাহলে কি অঙ্গী। বাসি শুনে ব্রজবালা গুণের অঙ্গী বর্ধিত হলো, অঙ্গ বর্ধিত হয় না। তো অঙ্গ আর অঙ্গী কি? অঙ্গী প্রেমা, আর অঙ্গ বললেন এই তাদের যে ভাব বিলাসাদি, বাইরের ক্রিয়াটি হচ্ছে অঙ্গ, আর ভিতরের প্রেম হচ্ছে অঙ্গী। তো মনে করুন দাস্য প্রেমে ভিতরে আছে অঙ্গী প্রেম, আর বাহিরে আসছে সেবা। তেমনি সখ্য প্রেমে ভিতরে আছে সখ্য প্রেম অঙ্গী, আর তার অঙ্গ হচ্ছে কৃষ্ণের সঙ্গে কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়াবন। তেমনি বাৎসল্য প্রেমে অঙ্গী হচ্ছে বাৎসল্য প্রেম, আর অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে লালন পালন তারণ ভৎসন। তেমনি মধুর রসে অঙ্গী হচ্ছেন এদের মধুর প্রেম, আর এর অঙ্গ হচ্ছে ওই শ্রীকৃষ্ণ তার সেবার জন্য তারা যে যখন অঙ্গী প্রেম বাড়লো, অনঙ্গ নয়, অঙ্গী প্রেম, তাদের মধুর প্রেম ব্রজবালাগণের কর্ণরন্ধ্র দিয়ে ঢুকল। বললেন যেমন ভিতরে আগুন আছে, একটা নল ফুৎকার দিলে যেমন আগুনটা জ্বলে ওঠে, এরকম বংশী নল সেই শব্দ যখন ভিতরে ঢুকলো, ভিতরে যে সেই মধুর প্রেম আছে ওটা জ্বলে উঠল। বর্ধন ব্রজ স্ত্রী কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ তাদের মনটিকে আকর্ষণ করলেন।
মহাজন বললেন, অমিয়া নিছনি বাজিছে সঘনি মধুর মুরলী গীত। সাক্ষাৎ সেই গাম্ভীর্যের প্রস্ফুরক সেদিনকার বাঁশি ব্রজরমণী ছাড়া কেউ শুনেন না। যাদের ভিতরে অনঙ্গ আছে, অর্থাৎ এই ব্রজসুন্দরীগণ, এই অচিন্ত শক্তিতে শ্রীকৃষ্ণের তাদের কানে এই বাঁশি স্বরটা ঢুকেছিল। তমিয়া নিছনি বাজিছে সগনে মধুর মুরলী গীত, অবিচল কুল রমণী সকল শুনিয়া হরলচিত। ওই মনটিকে হরণ করে এলেন। অমৃত নিন্দিত সেই বাঁশি কানে ঢুকলো। ব্রজনিম্নগণ শুনছেন, তাই শুনিয়া হরলচিত, চিত্তটিকে হরণ করে নিলেন। শুনিয়া পুলক বিপুল মানস সুকুমারী ধরি রাধে, দেহ ধর্ম যত হইল বিসরিত সকলই করিল বাধে। রাধারানী শুনছেন, দেহ ধর্ম হারিয়ে গেছেন। এটি বিশেষ রাধা এবং তার গণের। অন্যান্য ব্রজ সুন্দরীগণ কর্ম ভুলেছেন, আর শোভানন্দিনী ভুলেছেন দেহ ধর্ম। এই জন্যই যখন শ্রীকৃষ্ণের বাঁশি শুনে আর দেহ ধর্ম বিস্তৃত হন রাধা, তখন কিভাবে সাজেন? সাজতে তো হবে। রাই সাজে, বাঁশি বাজে, পড়ি গেল উল, কি করিতে কি না করে রায় সব হইল ভুল। তখন মুকুরে আঁচড়ি রায় বাঁধে কেশভার, আয়না আছে আর চিরুন আছে, কেশ সংস্কার করবেন। তো চিরুনিতে কেশ সংস্কার না করে আয়নাটাই কেশ সংস্কার করছে। মুকুরে আঁচড়ি রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ফুলের মালাটা পায়ে বেঁধে দিচ্ছে। আর চরণে কাজর পরে নয়নে আলতা, হিয়ার উপরে পরে পঙ্করাজ পাতা। নাসায় করে রায় বেসর সাজনা, এইখানে বেসর লাগাচ্ছে। সানুরাগীর বালাই লইয়া মরি, দেহ পর্যন্ত বিস্তৃতি। শুনিয়া বিবস পুলক মানস সুকুমারী ধনী রাধে, দেহ ধর্ম যত হইল বিসরিত সকলই করিল বাধে। কেহ বা ছিল রন্ধন করিতে চুলাতে রাখিবে শালি, দজিয়া রন্ধন হইয়া নমন ওই ছনি সে গল চলি। কেহ শিশু লইয়া কলেতে করিয়া করায় দুগ্ধ পান, করায় দুগ্ধ পান, স্তন পান নয়। কারণ এই সকল ব্রজসুন্দরী অনেক কোন সন্তান নাই, ব্রজনার্য প্রসূতিকা। অতএব কেউ যাত্রীপুত্র ভাতৃপুত্রকে দুধ খাওয়াচ্ছিলেন। যখন বাঁশি শুনলেন, তখন শিশু ফেলি ভূমে চলি গেলা ভ্রমে শুনিয়া মুরলী গান। কেহ বা ছিল শয়ন করিয়া, তার নয়নে আছিল নীর। কেউ বা নিদ্রিত হচ্ছেন, শয়নে আছেন সুকুমারী, চোখে ঘুম এসে গেছে। কেহ যেন আসি চোরাইয়া লইল, তার নয়নে কাটিয়া সিন। কোন অজ্ঞাত চোর, সেই চোর যেন নয়নে সিন কেটে আর হৃদয়ের মনোরত্নকে চুরি করে নিয়ে চলে গেল। পাম দিশাং মনোহরম। তো সুতরাং মন নাই, তাহলে এখন আর অবস্থান করেন কি করে? ওই যে মনকে হরণ করেছেন যিনি, তার অন্বেষণে সহস্র সহস্র ব্রজবালা ওই যেখানে বাঁশি বাজছে সেইখানে ছুটলেন। তো এখন সযত্নে ওই যে
কৃষ্ণ প্রেম পূর্ণ যে মনোরত্ন, সেই মনোরত্নকে হৃদয়ে রেখেছেন। যেমন কোন ধনাঢ্য ব্যক্তি অতি সঙ্গোপনে মহামূল্যবান সম্পত্তিটি রাখেন পেটিকার মধ্যে যত্নে, কোন চোর যদি সেইটি নিয়ে চলে যায় তখন যেন দিশেহারা হয়ে আর সেই চোরের পেছনে পেছনে সে ব্যক্তি ছুটতে থাকে, তেমনি এদের মন মহাভাবময় মন, মনকে যখন নিয়ে চলে গেলেন উনি বংশীশ্বরের আকর্ষণে, তখন ছুটছেন। কিভাবে ছুটছেন? ওই প্রহরী রেখেছেন নয়নকে, দেখবে হৃদয়ে মনোরত্ন পাহারা দেবে, যেন কোনো অজ্ঞাত চোর চুরি করে না নেয়। চুরি তো হয়েই গেল। নয়নকে বলছেন, চল, তুই তো দেখেছিস, কোথায় কোথায় সেই চোর? নয়ন বলছে, ওই যায় ওই যায় ওই যায় ওই যায়। এই জন্য নয়নেরই বর্ণনা আগে বলছেন, লীলা পাঙ্গ তরঙ্গিত দিশু নীলোৎপল শ্যামলা, লক্ষ লক্ষ করে সুন্দরী আছে, চারটি তো নয়। তো বলছেন নয়নের দ্বারা মহাভাবীর দেহ, আকর্ণ বিশ্রান্ত বিশাল নয়ন, আর সেই নয়ন সুষমা নীলোৎপল, নীলোৎপলের মতো সুষমা, আর চার দিয়ে তাকাচ্ছে কোথায় চোর, কোথায় সেই চোর। তো বলছেন চার দিয়ে যখন তাকাচ্ছেন এই প্রকারে চঞ্চল নয়নে চোরের অনুসন্ধান করছেন, তখন দিগমণ্ডলকে নীলোৎপল শ্যামল করে তুলছেন সুষমাময়। যাহা যাহা ন বিকাশ তহি কমল প্রকাশ। এটিকে ব্রজসুন্দরীগণের একটা অলঙ্কার বলা হয়। অঙ্গগুলি নিজের সারূপ্য প্রাপ্ত করায় সম্মুখীন বস্তুকে, যেদিকে যেদিকে তাকাচ্ছেন সেই দিকে কমল প্রকাশ সুষমাময় করে তুলছে। শ্রীপাদ দেখছেন কোথায় আছেন, তো রাধারানীর সঙ্গে আছেন। এই জন্য উনি বলছেন শ্রী রাধা মনুধাবতী, উনি তো রাধার দাসী, উনি তো রাধার সঙ্গেই থাকবেন। তো এখন রাধার সঙ্গে সখীগণ আছেন, এরাও এক প্রকার সখী, কিঙ্করীগণ আছেন। তো মহারাজ সে তো সুকমণি নায়িকাই বর্ণনা করেছেন, ওখানে আর সখী কোথায়? সুকমণির বর্ণনাতেই সখী পাওয়া যায়। সেখানে হরিণীকে বার্তা জিজ্ঞাসা করছেন যুগলের, সেই তারা রাধার সখী, অপ্রেণ পত্নবগত প্রিয় গাত্রী শ্লোকে। তারা একা, সবাই একা কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, এরা যুগলের বার্তা জিজ্ঞাসা করছে, যুগলের গন্ধও পাচ্ছে। অতএব ব্যাখ্যাকার লিখেছেন, অত্র অখণ্ডস্য বাক্যস্য অনুমোদন ব্যঞ্জক এব প্রতিপদ্ধতি সক্ষমে বাসাং তন মিথুনম উপলক্ষতে ইতি তত্ত্ব বাক্যার্থ। এই শ্রীজীবের টিকা বলেন, এখানে এই শ্লোকটা পুরা অনুমোদন ব্যঞ্জক। প্রিয় রাধারানীর নিজের ঈশ্বরীর এই প্রেমের অনুমোদন ব্যঞ্জক এই শ্লোকটা। অতএব সখীগণ রাধার ওই হরিণীকে যুগলের বার্তা জিজ্ঞাসা করছেন বলে জানতে হবে। আচ্ছা সখী না হয় থাক, ঠিক আছে, সুকমণির বার্তায় পাওয়া গেল। কিঙ্করীও কি থাকেন? বলে দেখুন, কিঙ্করীও তো সখী, সখী ছাড়া তো আর কিঙ্করী আলাদা কিছু জিনিস নয়। সখীর মধ্যে যারা রাধা স্নেহাধিকা তারা হচ্ছেন রাধা কিঙ্করী। কিন্তু সুকমণি কি করে বলবেন? যেহেতু এটা তো এই রহস্যময় জিনিসটি প্রেম রাজ্যের থেকে আবিষ্কার করলেন মহাপ্রভু এবং তার আচার্য পাদগণ। এই কিঙ্করী আর সখীর যে ভেদ, সুকমণি যখন সখী বলেছেন তখন কিঙ্করী নিশ্চয় বলেছেন স্নেহাধিকা।
শ্রীরূপ গোস্বামী পাদের পূর্বে তো এই মঞ্জুরি নামই দেখা যায় না। উনি তো রাধা কৃষ্ণ গুণোদ্দীপ দীপিকায় 18টি মঞ্জুরির কথা বললেন, আর উনি বললেন যখন মহারাজে রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ অন্তরিত হবেন তখন ওখানে সখীগণ থাকবেন না, আর নায়িকা তো থাকবেনই না, কিন্তু আমি থাকবো। নিজেই লিখেছেন উৎকলিকা বল্লরীর 42 সংখ্যক শ্লোকটা। রাসারম্ভে পরিত্যজ্য গুষ্টাম ভুজাক্ষে বৃন্দম কেশবী পনীয়। আর যখন নির্জন স্থানে কেশব নিয়ে যাবেন গোষ্ঠবৃন্দাকে ছেড়ে আর রাধারানী, তখন ওই প্রাপ্ত স্বাধীন ভট্টিকা পদটি রাধারানী প্রাপ্ত হবেন। প্রাপণী নাচিতাঙ্গী, যখন স্বাধীন নায়িকা স্বাধীন ভট্টিকার পদ প্রাপ্ত হয়ে রাধারানীকে যখন অর্চন করবেন, তখন দূরে দৃষ্টা কিমচিরা দর্পয়িষ্যামি দর্পম, অদূরে থেকে আর আমি আমার বুকটা গর্বে ভরে যাব। রূপমঞ্জুরি বলছেন আমি তো রাধারানীর ছায়া, তিনি কায়া, আমি ছায়া। তো এখন সখী না থাকুন, অন্য নায়িকা না থাকুন, আমি কোথায় যাব? অতএব যখন রাসারম্ভে পরিত্যজ্য গোষ্ঠম বোজাক্ষী বৃন্দম, সব পুষ্টকমল নারায়ণকে ছেড়ে আর রাধারানীকে নিয়ে অন্তরিত হবেন, তখন আমি তার কাছে থাকি। নির্জনে যখন রাধারানীকে সাজাবেন, স্বাধীন ভট্টিকা কান্তাকে কেশব শব্দটি দিয়েছেন, অতএব কেশ প্রসাদন করেছেন। ভাগবতে দেখা যায় কেশ প্রসাদন ছত্র কামিনা কামিনা কৃতম। ওই কেশ টুকরো গুলো আছে রাধারানীর, দেখছেন সখীগণ, নায়িকাগণ যাচ্ছেন, সখী এইখানে কেশব সেই কামিনীর কেশ প্রসাদন করেছে। তানি চূড়ায়াতা কান্তা, এইখানে আবার চূড়া বেঁধে দিয়েছে। উপবিষ্টমিহ ধ্রুবম, এইখানে বসেছেন কান্তার পেছনে। এই দেখো কান্তার চরণ চিহ্নগুলি আগে দিকে আছে, আর তার পেছনে এই কেশবের পায়ের চরণ চিহ্ন আছে। এইখানে চূড়া বাঁধছেন, বেনি বাঁধছেন বলেন নাই। তারই চূড়াতা কান্তা, এইখানে ভাগবতী সুকমণির উক্তিতে প্রেম বিলাস বিবর্তির সন্ধান পাওয়া যায়। পাল্টে গেছে সব, কে কান্ত কে কান্তা। সে না সরমণ না হাম রমণী, দুহু মন মনোভব পিস হলে যায়, এইটা এখানে আছে। তা না হলে রাধারানী তো বেনি বাঁধবেন, চূড়া তো কৃষ্ণ বাঁধবেন, রাধারানী বেঁধে চারি চূড়াতা কান্তাম কি করে হয়? এই জন্য গোস্বামীপাদ বলছেন আমি তোমাদের সেই চরম বিলাস নির্জনে দেখব, আর অদূরে থেকে আর সেই বিলাস মাধুরী দর্শন করে, আর হৃদয়টা আমার ওই গর্বে ভরে উঠে। কিসের গর্ব? দর্প বলেছেন, সিয়জনীর সৌভাগ্য দর্শনী যে গর্বের উদয় হয় তাকে দর্প বলা হয় রসশাস্ত্রে। তা রাধারানীর সৌভাগ্য দেখছেন 100 কোটি ব্রজবালার সম্মিলনের মধ্যে। অতএব আজ যে এই 100 কোটি ব্রজবালার মিলন মেলায় একা রাধারানীকে নিয়ে আর এই রূপ শ্রীকৃষ্ণ তার সৌভাগ্য প্রকট করেছেন, এটা তো রাধা কি করি। যাদের কোটি কোটি প্রাণ রাধারানী আর রাধা স্নেহাধিকারী, এটা চোখে দেখে তাদের গর্ব হবারই কথা। তো যখন মূল মঞ্জরি স্বরূপ মঞ্জরি তিনি আছেন, যখন তখন অন্যান্য মঞ্জুরিও আছে, সেই উপলক্ষণে জানতে হবে। অতএব ইনি রাধাকে ছাড়বেন কি করে? বলছেন সকলেই ব্রজ সুন্দরীগণ ছুটছেন সে রাধাং অনুধাবতী ব্রজ কিশোরী নাম ঘটান ভাবে। এখন দেখলেন ওই
নন সুষমার দ্বারা সারা বৃন্দাবনকে সুষমাময় করে তুলছেন। তারপরে তাদের গমন মাধুরীতে, তাদের কুচমণ্ডলের এবং তাদের চরণ কমলের যে অপূর্ব মাধুরী, রাসে গমনকালে প্রেমের গমন, মহাভাবের গতি, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত যে মহাভাব। তো সুতরাং প্রেম জিনিসটি হচ্ছে সুন্দর। আর যেখানে মহাভাব সেখানে তো বলার কোথায়, প্রত্যেকটা আর এখন আবেগে যাচ্ছেন শ্রীকৃষ্ণের সেবার জন্য রাসে, তাকে রাস লীলারস আস্বাদন করাবেন। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধুরী দেখে কিঙ্করী একেবারে প্রলুব্ধ হয়ে গেছে। যেটা দর্শন করেছেন ওই সেইটির রসুরদার। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার বাকি অংশের আস্বাদন